বাচ্চাগুলো ছোট অবস্থায় যতক্ষণ খাওয়াই ততক্ষণ ওরা খাইতে থাকে, অথচ যখন বড় হয়ে যায় তখন ওদের পিছনে ডেকসি নিয়ে দৌড়াইলেও কিন্তু খাওয়াইতে পারি না, দৌড়ায় পালাই যায়। এখন ছোট আছে যে এখন এই পর্যন্ত সকাল থেকে মনে হয় 3বার খাবার দিছি, সবগুলাই খাচ্ছে, পেট ভরে খাচ্ছে একদম। যদি এগুলো সাইজ অনেকটা ভালো আসছে, তো সবগুলো হচ্ছে খাবারের পাতিলের উপর ডিপেন্ড। খাবারের পাতিলে যত খাবার বেশি তত এগুলোর সাইজও বাড়বে, আমি সেটাই মনে করি। এই ফিমেল হাঁসটা খাওয়ার জন্য থেকে বেরিয়ে আসছে। ফিমেল হাঁসটাকে দিছিলাম, তো ডিমগুলো আমি গুনে নাই কয়টা দিছি সঠিক জানি না। তো এগুলা যখন ফুটাবে তখন দেখতে পারবো, হয়তো এবারে বাচ্চা সবগুলো কালো আসবে মায়ের মতো। হাঁস সাদাটাকে এইখানে দিছি, এইখানে সে প্রতিদিন ডিম পারে। 5টা ডিম জমা হয়েছে, তো সবগুলা পাড়া শেষ হলে তারপর চেক করে নিয়ে ফেলবো। যেগুলো হচ্ছে ভালো বীজ ডিম এগুলাই দিব এর জন্য। আর এখানে মুরগিটা হচ্ছে বেশি সমস্যা করে। হাঁস যেগুলা কম দিছি, এদিকে খোলামেলা যেগুলা মুরগিগুলা কমে দিছি, হাঁস কমে দিছি, সবগুলাকে এগুলা টোকরায় রুম থেকে বের করে রেখে এই জন্য মুরগিটাকে বেঁধে রাখছি। আর আমার এই মুরগিটা হয়তো কিছুদিনের মধ্যে ডিম ফুটাবে, হাঁসের বাচ্চাগুলো। তা আমি এমনিতে অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে ওই পাতি হাঁসগুলার বাচ্চাগুলা কীরকম হবে, সাদা হবে নাকি ক্রস হবে, কালো হবে, এটা আমি দেখার জন্য। তো এখানে এগুলার আমি সচরাচর বের হতে দিই না, এখানে খাবার দিয়ে দিই। তো এখানে এগুলারে খাবার দিয়ে দিচ্ছি এখানে ভিতরে, তো খাবার অনেকটা খাইছে।